তুমি কি চাও কেউ তোমার জন্য অস্থির হোক, তোমার জন্য অপেক্ষা করুক, তোমার একটা মেসেজের জন্য ছটফট করুক? সত্যটা শুনবে? মানুষ প্রেমে পাগল হয় না চেষ্টা দেখে, মানুষ প্রেমে পাগল হয় অভাব দেখে। আজ আমরা শিখব কিভাবে কাউকে ম্যানিপুলেট না করে মনস্তত্ত্ব বুঝে নিজেকে এমন জায়গায় নেওয়া যায় যেখানে মানুষ নিজেই জড়িয়ে পড়ে। পার্ট 1, অভাবের মনস্তত্ত্ব। মানুষ যা সবসময় পায় তার মূল্য দেয় না, যা সহজে পাওয়া যায় তা সহজে হারায়। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, সবসময় দ্রুত রিপ্লাই দাও, সবসময় এক্সপ্লেন করো, তাহলে তুমি প্রেডিক্টেবল। আর প্রেডিক্টেবল মানে মস্তিষ্কে এক্সাইটমেন্ট নেই, রহস্যই আকর্ষণ। পার্ট 2, অনিশ্চয়তা প্রেম বাড়ায়। ডার্ক সত্যটা হলো মস্তিষ্ক সার্টেনিটি চায়, কিন্তু প্রেম জন্মায় আনসার্টেনিটি থেকে। সে যদি জানে তুমি পুরোপুরি তার, তাহলে তার পারসিউট থেমে যায়। কিন্তু যদি সে নিশ্চিত না হয় তুমি ঠিক কতটা ইনভেস্ট করেছো, তাহলে তার মস্তিষ্ক বারবার তোমার কথা ভাববে। এটা ম্যানিপুলেশন না, এটা সাইকোলজিক্যাল ট্রিগার। পার্ট 3, আবেগ নিয়ন্ত্রণ সমান সর্বোচ্চ শক্তি। তুমি যদি সহজে রেগে যাও, সহজে কষ্ট পাও, সহজে ইনসিকিওর হও, তাহলে তুমি ইমোশনালি প্রেডিক্টেবল। কিন্তু তুমি যদি কাম থাকো, সে তোমাকে বুঝতে পারবে না পুরোপুরি। আর মানুষ যা পুরো বুঝতে পারে না তার দিকেই আকৃষ্ট হয়। স্টোইক নিয়ম, রিয়্যাক্ট কম, অবজার্ভ বেশি। পার্ট 4, মিরর টেকনিক। মানুষ অবচেতনভাবে নিজের মতো মানুষকে পছন্দ করে। সে যদি গভীর কথা বলে, তুমিও গভীর হও। সে যদি হাসি খুশি হয়, তুমি হালকা হও। কিন্তু কখনোই তার চেয়ে বেশি ইনভেস্ট করো না। এনার্জি ম্যাচ করো, এনার্জি এক্সিট করো না। পার্ট 5, দূরত্বের শক্তি। সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্রিগার, ডিস্টেন্স। হঠাৎ 1 থেকে 2 দিন ব্যস্ত, হঠাৎ একটু কম অ্যাভেলেবিলিটি, হঠাৎ নিজের জগতে মনোযোগ। সে ভাববে কেন? আর এই কেন প্রশ্নটাই মস্তিষ্কে অবসেশন তৈরি করে। পার্ট 6, উচ্চ ভ্যালু মানসিকতা। কেউ প্রেমে পাগল হয় তোমার কথাটা শুনে না, তোমার জীবন দেখে, তোমার অ্যাম্বিশন দেখে, তোমার ডিসিপ্লিন দেখে, তোমার কনফিডেন্স দেখে। তুমি যদি নিজের জীবনে সেন্টার থাকো, তাহলে তুমি আকর্ষণের কেন্দ্র হয়ে যাবে। পার্ট 7, আবেগিক পুরস্কার। সবসময় অ্যাটেনশন দিও না, মাঝে মাঝে গভীর কেয়ার দেখাও, মাঝে মাঝে দূরে থাকো। এই আনপ্রেডিক্টেবল কেয়ার ডোপামিন তৈরি করে।